ঋতু আর আমি তো একসঙ্গে অনেক ছবি করেছি, তা না, হাজার হাজার মাইল গল্প করেছি। আমাদের যে বন্ধুত্ব সেগুলোই আমাদের গানগুলোর মধ্যে উঠে এসেছে। সেটা রেইনকোটের গানেও, সেটা চোখের বালিতেও, সেটা চিত্রাঙ্গদাও, সেটা মেমোরিজ ইন মার্চেও। আমার মা মারা যাওয়ার ঠিক দুদিন পর ঋতু চলে গেল। আমি ওই কলার টিউনটা কখনো চেঞ্জ করবো না। পিয়া তোরা কেসা অভিমান। একটা ঘটনা আমি বলি, ঋতুর একটা বলি। আমার মা তখন খুব অসুস্থ এবং হসপিটালে, এবং মা মারা গেলেন। তো ঋতু খুব এক্সট্রিমলি, ঋতু সেই সময় একা, এবং ওরও বাবা মা মারা গেছে তার কিছুদিন আগে, মানে কিছু বছর আগে। তো খুব আমাকে বললো যে, এবং আমার এই স্টুডিওতেই ওর আসার কথা। আমার মা মারা যাওয়ার ঠিক দুদিন পর ঋতু চলে গেল। ও যখন কমিউনিকেট করতো, সে কমিউনিকেশনের ভাষাটা ছিল সম্পূর্ণ আলাদা। মানে আমি বলছি, একটা ছবির মিউজিক করছি, আমি ছবির মিউজিকে করছি, সেখানে দাঁড়িয়ে ও এসে শুনে বলে, না 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 না, দেবো 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 দেবো, আমার এটা ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে। আমি বললাম, তোর কি মনে হচ্ছে বল? আমার মনে হচ্ছে আমি একটা বড় রাস্তা দাঁড়িয়ে রয়েছি, পাশ দিয়ে অনেক গাড়ি চলে যাচ্ছে, অনেক কিছু চলে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি। আমি একটু অন্যমনস্ক হওয়ার সময় পাচ্ছি না, আমি অন্যমনস্ক হতে পারছি না। তোর মিউজিকটা আমাকে একটু অন্যমনস্ক করে দিচ্ছে না। তার মানেটা কি? বলে, আমি একটুখানি পার হয়ে ফুটপাতে আসতে চাই, ওই গাড়িগুলোও চলবে, সব কিছু চলবে, আমি গাড়ির দিকে তাকিয়ে থাকবো, একটু অন্যমনস্ক হবো। এর সাথে কিন্তু এই মিউজিকটার কোনো যোগ নেই। আমি বুঝতে পারলাম যে আমার যে ফিলহারমোনিক অর্কেস্ট্রা, অর্থাৎ চেলো বাজছে, ভায়োলিন বাজছে, ভিওলা বাজছে, উইথ অল দিস অর্কেস্ট্রেশন থেকে আস্তে আস্তে আমার লেসার ইনস্ট্রুমেন্টস করতে হবে। এবং আমি কি করলাম, ওটাকে মিনিমাল করে দিলাম এবং হালকা করে দিলাম। ওটার মধ্যে বোঝা যাচ্ছে না আর এত অর্কেস্ট্রেশন আছে, ওটাকে মিনিমাল করে দিলাম। গানটার নাম হচ্ছে পিয়া তোরা কেসা অভিমান। পিয়া তোরা কেসা অভিমান, পিয়া তোরা কেসা অভিমান। কিন্তু ও বললো যে, দেবু এটা আমি কিন্তু হিন্দিতে করছি, এবং ডেফিনেটলি হিন্দিতে যখন করছে, এবং সেটা যখন ভেঙ্কটেশ ফিল্মসের শ্রীকান্তকে, মানিকে যে শোনালো, ওরা খুব রাজি হয়ে গেল এই ছবিটা করবার জন্য। এইবার ছবিটার মধ্যে ইনহেরেন্টলি মনে হলো যে ছবিটার একটা ভয়েস অফ দ্য ফিল্ম দরকার। ও বললো, দেখ দেবু, আমি না এটার মধ্যে একটা ইটার্নাল লাভ সাগা তৈরি করতে চাই, এবং সেটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং সেটার মধ্যে ওই বিদেশি ইনফ্লুয়েন্সটাকে বাদ দিয়ে কি করে করা যায়। তো ও একটা গান আমাকে লিখে শোনালো। मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, मनोहर वेश छोड़ नंद राज, सर से उतार के सुंदर ताज। আমার কলার টিউনে এই গানটা রয়েছে অত বছর। মধ্যিখানে এসভিএফেরই একটা ছবি আমি করেছিলাম অপর্ণা সেনের সঙ্গে। তখন আমি কিছুদিনের জন্য সেই কলার টিউনটা রেখেছিলাম। ঋতু আমায় বলেছিল, তোর লয়্যালটি, তোর গানের কাছে, আমার কাছে তোর লয়্যালটি এইরকম যে তুই গানটা বদলে তুই রিনাদির গানটা রেখেছিস। আমি তারপর দিন আমি ছোট্ট বাচ্চা ছেলের মতো যেরকমভাবে বসে আমি গানটা চেঞ্জ করে দিলাম। আজও আমি যেন কত ছবি আসে, কত কিছু আসে, বা আমার গানটা মানে লোকে শুনে যখন বলে যে ওদের শুনতে ভালো লাগে, আমার তো আর ওটা এখন ভালো লাগবার বিষয় নয়। এখন মানে ওটা থেকে বেরিয়ে চলে যেতে হবে, ওটা ওর প্রেমে ডগমগ হয়ে থাকলে হবে না। কিন্তু জানো, আমার মনে হয় কোনোদিন আমি আর ওই কলার টিউনটা কখনো চেঞ্জ করবো না। पिया तोरा कैसा अभिमान।